আমরা আপনাদের এর আগে দেখিয়েছিলাম মহিষাদলে বিডিওর গাজোয়ারির খবর। চায়ের দোকানে 14,000 টাকা ধার রয়েছে বিডিও অফিসের। আর বিডিওর বিরুদ্ধে এবার নবান্নে অভিযোগ জানিয়েছেন চায়ের দোকানের ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিল না মেটানোর অভিযোগ এবং টাকা চাইলে ব্যবসায়ীর দলিল চাওয়ার অভিযোগ। বকেয়া রাখার দাবি অস্বীকার করেছেন বিডিও। বকেয়া পেতে পঞ্চায়েত সমিতির কাছেও অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী। শেষমেশ টাকা না পাওয়ায় নবান্নে ফোন করে নালিশ জানিয়েছেন। সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাবেন। সুজিত, আমরা এই খবর আগে দেখিয়েছিলাম যে কিভাবে দিনের পর দিন চা খাওয়া হয়েছে এবং সেই চায়ের বিল গিয়ে দাঁড়িয়েছে 14,000 টাকায় এবং রীতিমতো সেই 14,000 টাকা না মিটিয়ে জমির দলিল দাবি করেছেন মহিষাদলের বিডিও এই চায়ের দোকানের মালিকের কাছে। তারপর কি হলো? দেখো, তারপর দেখলেন কি না, পঞ্চায়েত সমিতির সভাপতি কিংবা বিধায়কের কাছে তিনি গিয়েছিলেন। তিনি বলছেন, নন্দলাল মাইতি, যিনি বয়স্ক দোকানদার, চায়ের দোকানদার, একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী, তার কাছে 14,000 টাকা বিরাট বলা যায় যে অ্যামাউন্ট, এবং সেখানে তিনি বারবার গিয়েছেন। যাওয়ার পরেও দেখছেন কাজ হচ্ছে না, সবাইকে জানিয়েছেন এবং আমরা খবরটাও সামনে এনেছি। কিন্তু ভিডিও যে ভূমিকা তা নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন, সেখানে কিন্তু মারাত্মক অভিযোগ তুলে এনেছেন। তিনি বলছেন যে তার টাকা তো পেড করছেন না, উল্টে কিন্তু দেখা যাচ্ছে তাকে দোকানের দলিল চাইছেন। এই যে অযাচিত কোনো বিষয়, তার টাকা না পেড করে তাকে দলিল চাইছেন, সব বিষয়টি নিয়ে যখন এই জায়গাটা আরো একবার যদি একটু বলো যে কি কারণে দলিল চাওয়া হলো চায়ের দোকানদারের কাছ থেকে। উল্টে চায়ের দোকানদার তো 14,000 টাকা পান বিডিও অফিসের কাছে, তারপরে এর দলিলটা কেন চাইলো? এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে এবং সামঞ্জস্য খুঁজছেন, যোগ একটা সূত্র খুঁজছেন মানুষ, যে বলছেন যে একজন দোকানদার টাকা পান, তিনি বলছেন বলার পরও তাকে টাকা না দিয়ে তাকে রীতিমতো একরকম হেনস্থা করা হচ্ছে, দলিলটা হচ্ছে। এবং দলিলটা কি করে উনি চাইছেন, কারণ চ্যানেল পাড়ের দোকান এবং সব থেকে বড় কথা, দশকের পর দশক তার এই দোকান রয়েছে। সেখানে যে টাকাটা তিনি ইতিমধ্যে পাওনা বলে দাবি করছেন, তার জন্য দরবার করছেন সব জায়গায়, সভাপতি থেকে বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতি, সব জায়গায় কিন্তু কাজ না হয়। তিনি সেটা নবান্নে ফোন করলেন এবং ফোন করে তিনি বলা যায় একটু হলেও খুশি। তিনি বলছেন যে তার সব অভিযোগ জেনে নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন সূত্রের খবর ভিডিওর ভূমিকাকে কিন্তু ভালো চোখে দেখছে না পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তারাও এই বৃদ্ধ ব্যবসায়ী, সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ সুজিত। কান্দিকবেলা অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমি খাবারটা দিয়েছিলাম, অর্ডার দিয়েছিল বড়বাবু। তারপরে সে যখন বদলি হয়ে গেছে আর তারও দোকান খুলছে, সেই সময় বিল দিতে বিল দিয়ে গেছি। তারপরে লক্ষ্মণবাবু তো তাকে ভিডিওকে দিয়ে চলে গেছে। ভিডিও বলে আমি এত পয়সা দিতে পারবো না, যে অর্ডার দিল, যে অর্ডার দিচ্ছে সে দিবে, এইরকমভাবে জিজ্ঞেস করছিল। ভিডিও কি বলে? ভিডিওর কাছে আর যাইনি, 5-6 বার ঘুরে ঘুরে সে শুধু বলে তো আমাকে দলিল দাও, ওই জায়গার দলিল দাও। আমি বলি এরিগেশনের জায়গায় বুঝাচ্ছি, আমি কোথায় পাবো দলিল? না, দলিল দিলে টাকা পাবেন, নাহলে পাবেন। নবান্নে কি বললো ফোনে? নবান্নেও বললো যে সব ঘটনা শোনার পর বললো ঠিক আছে আমরা দেখছি।